বড় আশা যাব। সবাই সবাই বলে মদিনা যেতে মনটা চাইনি বাবা? মদিনা যেতে চান না কারা কারা? হাত উঠেছে দেখি। মাশাআল্লাহ, সবাই যেতে চান? হাত উঠে দেখান তো, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বড় আশা সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির রওজায়, মনে বড় যাব, মনে বড় আশা আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখা নাই মোর যাই কে মনে, ডানাতে ভর করি, ডানাতে ভর করি। নারে তাকবীর! এই আওয়াজ মানে না, আশিক রাসূল মদিনার আওয়াজ দিয়ে একটা স্লোগান হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, নবী ওলি যেখানে, নবী নাই যেখানে, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আরব সাগর পাহাড়ি দিব, নাই কই আমার তোরি, ওরে পাখা নাই মোর যাই কে মনে, ডানাতে ভর করি, আরে আশায় আছে সম্বল নাহি, আশায় আছে সম্বল, করি কি উপায়, মনে বড় মারহাবা মারহাবা, মদিনার বলে মনে বড়। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। মোহাম্মত ইমানি আওয়াজে বলেন আমিন। কাশীনাথপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বলেন তো, জান্নাত কয়টা? 8টা। বলেন না, কথা বলতে অসুবিধা আছে? এখানে কি কোনো সমস্যা আছে? তো বলেন তো, জান্নাত কয়টা? আজকের মাহফিলটা কয়তম? 8তম। জোরে বলেন কয়তম? মারহাবা বলেন কয়তম? জান্নাত কয়টা? আমরা আছি কিসের বাগানে? আজকের মাহফিলের সাথে, বৎসরের সাথে, জাগার সাথে মিল আছে। মারহাবা কোন? আল্লাহ যেন আমাদেরকে এখানে যারা বসছি, আল্লাহর 8টা জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই বলি আমিন। আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা, যিনি আমার পূর্বক্ষণে সালাতুল ইশার নামাজের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন আমার ছাত্র, যাকে আমি আমার সাথে দীর্ঘ অনেক বছর রাখছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি গুনাহগারের সাথে গিয়েছি। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য প্রখ্যাত একজন বক্তা হয়ে গেছে। মারহাবা বলেন না? যিনি যুবকদের আইডল কারি শামীম হুসাইন রাজাল কাদরি, প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন মাদ্রাসা নূরপুর চকবাজার কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ, কাশীনাথপুর উত্তরপাড়া কুমিল্লা, হযরত মাওলানা মোহাম্মদ সেলিম রেজা, ইমাম ও খতিব বলারামপুর বাইতুল মামুর জামে মসজিদ কুমিল্লা, হযরত মাওলানা মোহাম্মদ সাদিক হুসাইন, ইমাম বলারামপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা, মঞ্চভূষ্ট আছেন দিগার হযরত উলামায়ে কেরাম। আমার পাশে বসা আছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এখনো যাদের আমলনামায় গুনাহ হয় নাই, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দানশীন
আজকের আলোচনা শ্রবণকৃত আমার মা বোনেরা সকলের প্রতি আভার ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বরকতময় রাত, পবিত্র শাবানের রাত, অল্প কিছুদিন পরেই তো মাহে রমজান, ঠিক কিনা বলেন? আজকে বুধবার দিবাগত রাত্র চলতেছে, ঠিক না ঠিক? আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করে আগামী বুধবার এতক্ষণে তারাবি নামাজ পড়ে আমরা একটু ব্যস্ততা থেকে আমরা অবসর পাবো, ঠিক কিনা বলেন? তাহলে বৃষ্টি যখন আসে তার আগে কি আসে বলেন তো? বাতাস আসে না? আকাশটা কি সাদা থাকে না কালো থাকে? তো বৃষ্টি আসার আগে বাতাস এসে কি করে বুঝাইয়া দেয় যে মা বোনরা কাপড় চোপড় বাইরে থাকলে, ধান বাইরে থাকলে এটা গুছাইয়া নেন, কিছুক্ষণ পরে বৃষ্টি আসতেছে। আল্লাহ বলেন মাহে রমজানের আগে মাহে শাবান দিলাম, যেই মাসটা তোমাদের গুছিয়ে নেওয়া, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। মারহাবা বলেন না? মাহে রমজান এটা এমন একটি মাস যেই মাসের একটা আমলকে আল্লাহ 70টা আমলে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ কি বাড়ি জেনি করবেন? তোরা বলেন না সুবহানাল্লাহ। যে মাহে রমজান আসলে আল্লাহ বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে মাহে রমজানের চাঁদ ওঠা মাত্র আল্লাহ বলেন সমস্ত জান্নাতের দরজাগুলি খোলা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, যতগুলি জাহান্নামের দরজা আছে সব বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বৃষ্টি আসার আগে বাতাস আসে, রমজান আসার আগে জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে। ওই মনিবের দরবারে শুকরিয়ার আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? মারহাবা জোরে বলেন, আসতে না জোরে? একটু মহব্বতে ইমানি আওয়াজে সকলে উচ্চ কণ্ঠে মনিবের শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ যদি খুশি হয় বেজার হওয়ার মতো একজন আসেনি? কথা কন আছে? যে দেখবেন সারা রাত চোখে ঘুম দেয় না, ফজরের আগে দিয়ে এমন আরামের ঘুম দেয়, কথা কন, মনে হয় যেন হারে এটার মতো আরাম আর কোনো ঘুম, কিন্তু সারা রাত ট্রেনজিট খাইয়াও ঘুমাইতে পারে না। শয়তান বলে এই সময় ঘুমাইলে তো তোর লাভ হবে না, তুই ফজরের সময় উঠবি, আমি ফজরের সময় এমন সুন্দর করে আমি তোর ঘুম পাড়ায় দেব যাতে তোর ফজরটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান খুশি না বেজার? খুশি বলে শয়তান খুশি। আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান খুশি, শয়তান বেজার, আল্লাহ খুশি। কে খুশি? আমাদের মালিক কে? আজকে এই এলাকার হাজারো হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বেহেশতের বাগানে আসার সুযোগ দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ আমার আপনার প্রতি কত দয়া করেছেন। সর্বপ্রথম আল্লাহ আদম নবীর উম্মত বানায় নাই, আল্লাহ মূসা নবীর উম্মত বানায় নাই, আল্লাহ ঈসা নবীর উম্মত বানায় নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইলেন যেই নবীর উম্মত জান্নাতে না গেলে আল্লাহ পাক কোন নবীকেও জান্নাত দিবে না। সুবহানাল্লাহ, আসতে বলেন না? আমরা যদি জান্নাতে না যাই আল্লাহ কোন নবীদেরকে ওই জান্নাতে দিবে না। আগে আমার নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে, তারপর আল্লাহ বলবে অন্য নবীরা তোমরা জান্নাতে যাও। কিন্তু অন্য নবীরা হিসাব হবে না, তাদেরকে আল্লাহ পাক হিসাব শুরু করে বলবে নবীরা আলাদা হয়ে যাও, তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তো জান্নাতের ঘোষণা পাওয়ার পরে আর আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা দৌড়ে চলে যাবে জান্নাতের সামনে, গিয়ে দেখবে জান্নাতের ফেরেশতারা দোয়ান বসে আছে, ভাই দরজা খুলে দাও। দরজা ধাক্কা দিবে, দরজা খুলবে না। কেন? এই দরজার যে চাবি এটা আমার কাছে নয়, যদি আমি জান্নাতের ফেরেশতা, এই দরজার চাবি হলো মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু। আপনারা দেখবেন যেমন আমার মোবাইলটা আমার হাতে ফিঙ্গার করা, আমি যে ফিঙ্গার করেছি এইখানে যদি 1 লক্ষ মানুষ চেষ্টা করে আমার ফিঙ্গার খোলা যাবে? এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ পাক কারো হাতের সাথে কারো হাতের রেখার মিল রাখে। এজন্য আইডি কার্ড করার সময় ফিঙ্গার লাগেনি? কথা কোন লাগে? এয়ারপোর্টে গেলে বিমানে উঠলে ফিঙ্গার লাগে? আপনার ফিঙ্গার দিয়ে অন্য কেউ যাওয়ার সুযোগ সমস্ত ফেরেশতারা সমস্ত নবীরা তারা দরজা ধাক্কা দিবে, কিরে চাবি নাই দরজা খুলে না কেন? এমন ফেরেশতা বলবে এটার ফিঙ্গারপ্রিন্ট করা আছে আমার মদিনার নবীর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কখন থাকবে, কোথায় থাকবে? নবী বলে আমি আল্লাহর
ওই হামদে বারি আল্লাহ লৌহে মাহফুজ যেখানে আল্লাহ বসবেন, আমি আল্লাহর নবী ওখানে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে কাঁদবো, আয় আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাত চাই না। আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান, আজকে আপনি কান্নার দিন না, আজকে সবাই বলবে নফসি নফসি নফসি, আপনি বলবেন ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলবে নফসি, আমার নবী বলবে উম্মতি। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? মারহাবা, আওয়াজ করে বলুন খুশি না বেজার? ওই নবীর অনেক উম্মত আছে যারা আমার নবীর নাম শুনলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জির মতো চুলকানি বেরা যায়। কথা কয় না? আছে না নাই? তারা বলে যারা বিরানির পাগল, যারা সিন্নির পাগল তারা সুন্নি। ও বাবা, আমরা পাগল না। আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দিন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দাগুলি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি, আগে আপনি নবীকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার ভালোবাসা যদি হয় তাহলে আমাদেরকে তুমি কি দিবা? তোমার প্রতিশ্রুতি কি? তোমার ওয়াদা কি? আল্লাহ বলেন ওয়াগফির লাকুম, আমি ক্ষমা করে দেব যুনুবাকুম, তোমার গুনাহসমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর মতো দয়াবান আর কেহ নাই। কেন আমি নবী নবী করি? কেন আমরা নবী নবী করি? কেন আল্লাহর ওলিরা নবীর শান গেয়েছে? কেন আল্লাহর ওলিরা নবীর শান গেয়ে জীবন দিয়েছে? কেন আল্লাহর ওলিরা নবীর মিছিলে, নবীর স্লোগানে, নবীর পতাকায় জীবনকে বিসর্জন দিয়েছে? কারণ তারা জানে আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আমার নবীর প্রেম যদি আমার আপনার অন্তরে না থাকে আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। জোরে বলুন পারবেন না? তাহলে বলুন তো আমার সুন্নি বাবারা, কাশীনাথপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, ডান হাত উঠে বলুন আমরা নবী চাই কি চাই না? মারহাবা জোরে, আমরা নবী চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? ভাইরা আমার, তর্ক নয়, আমরা চাই সবাই একই প্ল্যাটফর্মে আসুক, কারণ আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের হাদিস এক, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আপনি নবী নিয়ে দ্বন্দ্ব করবেন কেন? কারণ আপনি তো জানেন আপনি আজকে মারা যান, আমি আপনি মারা যাই, আপনি 10 তলার মালিক হতে পারেন, আপনি গাছতলার মালিক হতে পারেন, আপনি এলাকার সর্দার হতে পারেন, আপনি এই দেশের প্রেসিডেন্ট হতে পারেন। যদি আপনি মুসলমান হন তাহলে কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কেউ পার্থক্য করতে পারবেন? যে বলে না আমরা তো নবী মানি নাই, আমরা আল্লাহই যথেষ্ট দিয়েছি, তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, আমরা আল্লাহর মিল্লাতে দিয়ে দাও, হবে? তাহলে মিল্লাত হবে কার? নবীর। জোরে বল মিল্লাত হবে কার? এখন আসেন কবরে যাব, প্রশ্ন করা হবে 3টা। কয়টা? 3টা। জোরে বলেন না। 3টা। কবরের প্রশ্ন কয়টা? 3টা। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন তোমার নবী কে। তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। প্রশ্ন হবে কয়টা? 3টা। বলেন তো একটা ছেলে যখন স্কুলে পড়ে তার পরীক্ষা হয় বছরে কয়টা? 3টা। জোরে বলুন। 3টা। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষা কয়টা বাবা? 3টা। একটু কথা বলেন না, পরীক্ষা কয়টা? 3টা। ছেলেটা ক্লাস 4-এ পড়ে, প্রথম সাময়িক পরীক্ষা ফেল করছে, মাস্টার কি তার নিচে নামাইয়ে দেয়? বলে ঠিক আছে তুমি দ্বিতীয় সাময়িক পরীক্ষা ভালো করতে হবে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিল, ছেলেটা ফেল করলো, মাস্টার তাকে বলে দেয় আপনার ওই যে কিনা জানি রেজাল্ট কাটে, বলে দেয় আপনার ছেলের পড়ালেখা বেশি ভালো না, প্রাইভেট মাস্টার রাখেন, তাকে ভালো করে পড়ান, বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে আর এই ক্লাসে রাখা যাবে না, তাকে নিচে নামিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় পরীক্ষা আসলো, ছেলেটা পাশ করে ফেললো, এখন কি নিচে দিবে না উপরে দিবে? জোরে বলেন না। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, আরবির পাগলেরা, খবরের মধ্যে আমারে তোমার রাখা হবে গো, 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বান্দা বলো বলো তোমার রব কে। বান্দা জবাব দিতে পারে নাই, ফেরেশতা বলবে আমান দীনুকা, ও বান্দা বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি। বান্দা জবাব দিতে পারে নাই, ফেরেশতা বলবে আমান নাবিয়ুকা, যিনি তোমার সামনে হাজির বলো তিনি কে।
উম্মত যদি বলতে পারে ইনি হচ্ছেন আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, ফেরেশতারা বলবে তোমার উত্তর সঠিক হয়েছে, যাও কিয়ামত পর্যন্ত তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। উচ্চ আওয়াজে বলা যাবে আল্লাহু আকবার। ওরে শ্রেষ্ঠ নবী দিলে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের, এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের। প্রিয় উপস্থিতি, আমার কাশীনাথপুরের বাবার অন্তরের কান লাগাও, গভীর মনোযোগ। আজকের এই মাহফিলটি যুব সমাজ উদ্যোগ নিয়েছে সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। কবরবাসীরা কবরে কেমনে আছে রে, আল্লাহর নবী প্রমাণ রে। দুনিয়ার মানুষ বঙ্গোপসাগর দিয়ে বড় বড় জাহাজ যায়, এক দেশ থেকে আরেক দেশে মালামাল লোড আনলোড করা হয়। হঠাৎ করে মাঝ সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড়ে যখন একটা জাহাজ পতিত হয়ে যায়, জাহাজটা ঘূর্ণিঝড়ে যখন ডুবে যায়, জাহাজের ভিতরে যখন মানুষ থাকে, ওই মানুষগুলো যখন সাগরে পড়ে যায়, সাগরে পড়ে সাঁতার কাটতে থাকে রে, বড় বড় ঢেউ এসে তাদেরকে বাড়িতে সাঁতার কাটতে কষ্ট হয়। মানুষগুলি চিৎকার দিয়ে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু বাবারে শোনার মতো কোনো লোক থাকে না। কেননা ওদিক দিয়ে 10 কিলো, ওদিক দিয়ে 10 কিলো, ওদিক দিয়ে 10 কিলো, ওদিক দিয়ে 10 কিলো, চতুর্দিক দিয়ে সমুদ্রের পানি। বান্দা যখন মুসিবতে পড়ে সাঁতার কাটতে থাকে, এমন সময় যদি কোনো ব্যক্তি তার ডাক শোনার পর একটা কাঠের টুকরা তাকে ছেড়ে দেয়, ওই বান্দা কাঠের টুকরার মধ্যে ভর করে সাঁতার কেটে কেটে, অথবা একটা কলা গাছ যদি ছেড়ে দেয়, কলা গাছের মধ্যে ধরে সাঁতার কাটে কেটে যখন বান্দাটা সমুদ্রের পারে উঠে, আল্লাহর নবী কয় কবরের মধ্যে মানুষ এর চাইতে আরো কঠিন মুসিবতে থাকে রে দুনিয়ার মানুষ। এই জন্য আমার নবী কয় মানুষের বিপদ হইল 3টা। জোরে বলুন কয়টা? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3টা বিপদ মানুষের কোন জায়গায়? আল্লাহ নবী বলেন 1 নম্বর বিপদ হইল মরণের বিপদ। ওই মরণের সময় মানুষের কেমন বিপদ হয়, আল্লামা আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হইল বাহারে শরীয়ত। ওই বাহারে শরীয়তের মধ্যে আমার নবীর একটি হাদিস শরীফের রেফারেন্স টেনে বলে আল্লাহর নবী কয় মানুষের বিপদ হইল 3 বার। জোরে বলুন কয়বার? মানুষের বিপদ হয় 3টা। সর্বপ্রথম বিপদ হইল মানুষের মরণ। হুজুর, মানুষের মরণের সময় কেমন বিপদ? আল্লাহর নবী কয় মানুষ যখন মরণের সময় হয়ে যায়, মালাকুল মউত যখন আমার আপনার সামনে চলে আসবে, একজন সাধারণ মানুষের মরণটা হবে 70টা জীবন্ত উট, 70টা জীবন্ত উট জবে না কইরা সামরা সিলাইলে উটগুলার যেমন কষ্ট হয়, একটা মানুষের মরণের সময়ের চাইতে আরো বেশি কষ্ট হয়। এই জন্য দেখবেন বাবা, মরণের সময় অনেক মানুষ প্রস্তাব পায়খানা করে দেয়, ঠিক কিনা বলেন? মরণের সময় মানুষের চোখগুলি বড় বড় হয়ে যায়, মরণের সময় মানুষের মুখটা হা করে থাকে,
কারণ আমার নবী কয় মানুষের তিনটা বিপদ, এক নাম্বার বিপদের নাম হলো মরণ। ওই মরণের কষ্টটা 70টা জীবন তোড়ে চামড়া ছিঁড়ে যত কঠিন হয়, এর চাইতে আরো কঠিন হইল মানুষের মরণ। একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, বরং কবর আযাব কত কঠিন সইতে আমি। ও গো দয়াবান হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি। ও গো দয়াবান হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। ও গো দয়াবান হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতা আর গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে, গোসল শেষে সাদা কাপড়ে বিদায় দিবে হে মনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি। বলেন গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি। বাবা একটু সামনে আসবেন, অনেকে দাঁড়িয়ে আছে, একটু আসেন একটু আসেন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। একটু বাবা আসেন আসেন, মাশাআল্লাহ। না আমরা মুসলমান সবাই এক ধর্মের জাতি, আসেন একটু জায়গাতে যারা দাঁড়িয়ে। ওয়া আলা সাইয়্যিদিনা বলেন আল্লাহুম্মা। সাইয়্যিদিনা আজরাইল আছে সামনে দাঁড়ায়া, কখন জানি প্রাণটা নিবে কারিয়া। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগা শুনো। আল্লামা মুফতি আমজাদ রহমাতুল্লাহি আলাইহি ওনার বাহারে শরীয়তের মধ্যে বলে মানুষের বিপদ হইল তিনটা। জোরে বলুন কয়টা? এক নম্বর বিপদের নাম হইল মরণ, দুই নম্বর বিপদের নাম হইল কবর। যেই কবর হইল প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। আল্লাহর নবী বললেন দুনিয়ার কোন মানুষ যদি ওই কবর আযাব থেকে রেহাই পায়, ওই বান্দার হাসরে আর কোনো ভয় থাকে না, মিজানে আর কোনো ভয় থাকে না রে। ওই বান্দার ফুলসিরাতে কোনো ভয় থাকে না, ওই বান্দার কিয়ামতের ময়দানে আর কোনো চিন্তা থাকে না। বাবা আমার বলতেছিলাম কেন আমরা নবীর পাগল, কেন আমরা নবীর প্রেমের শান গাই, কেন
কেন আমরা নবীর প্রেমের মান গাই, কেন আমরা নবীর ইজ্জতের দাম আমার আপনার কাছে সবচাইতে বড় বেশি, কথা বলেন ঠিক কিনা? বান্দাটা প্রথম প্রশ্নের জবাব দিতে পারে নাই, কথা মনে আছে? দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারে নাই, তৃতীয় প্রশ্নের জবাব যদি ওই বান্দা কবরে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, আমি আল্লাহ চিল্ল নবীর কারণে, ধর্ম পাইল আমার নবীর কারণে। বান্দা যদি আমার নবীর চিনায়া দেয়, বান্দার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও, বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানায় দাও। কিয়ামতের আগে আর ওই বান্দাকে সজাগ কইরো না। একবার আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? নবীর পাগলেরা, দুনিয়া বলো আর আখিরাত বলো, কবর বলো আর হাসর বলো, মিজান বলো, যদি আমার নবীর শাফায়াত নসিব না হয়, যদি আমার নবীর দিদার নসিব না হয়, তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। চিল্লে কোন ঠিক না বেঠি? আজকে আমি দুনিয়ার জমিনে আসলাম, এই দুনিয়াই সেই দুনিয়া রে, এমন একটা দুনিয়া আসলাম যেই দুনিয়াটা থাকার জায়গা না। ইচ্ছা করলে আপনি থাকতে পারবেন না, কোনো না কোনো এক সময় আপনার মরণ হবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মানুষের মরণ হয় দুইটা সময়। জোরে বলেন কয়টা সময়? আর মরণ হয় দিনের বেলায়, দিনের বেলায় তোমার মরণ হলো না, রাতের বেলায় তোমার নিশ্চিত মরণ হবে। রাতের বেলায় মরণ হয় নাই, দিনের বেলায় তোমার মরণ হবে। কিন্তু আমার বাবারা ভাইরা রে, এই দুনিয়া থেকে আমি আপনি চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও কাশীনাথপুরের বান্দারা, আজকের জান্নাতের বাগানে বৈশা আলেমুল আমাদের সামনে একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলা, একবার আলহামদুলিল্লাহ বলে ডাক দিলা, একবার আমার নবীর দুরূদের শান বললা। মনে রেখো রে বান্দা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কিরামান কাতিবিন তোমার আমল নামায় লিখে রয়েছে। চিল্লে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা রে আমার, আজকে অনেকেই দুনিয়ার জমিনে নামাজও ঠিক, রোজাও ঠিক, এই যে রোজা আসবে রোজাও ঠিক রাখবে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কপালের মধ্যে দাগও লাগায়, কিন্তু দুঃখ লাগে রে আমার নবী মানে না। আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলুন বাবা, আছে না নাই? নবী বিনে দরদি কেউ না, হাই রে মুমিন ভাই, আমার নবী বিনে বান্দা আব কেউ। ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র আর আপনজন, সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক কিনা বলো? দুই হাত উঠে বলো ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র আর আপনজন, সবার চাইতে আমার নবীজি আপন। ওরে নবীজিকে জানের চাইতে ও দিবালো না বাসিরে, হাদিসে কয় তাহারি মান্না। আইরে মুমিন ভাই, আমার নবী বিনে আপন কেহ, বলেন নবী বিনে বান্ধব কেহ মুমিন ভাই, আমার নবী বিনে আপন কেহ।
আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এই কাশীনাথপুর উত্তরপাড়ার যুবক ভাইরা, আজকে মা বাবার স্মরণে, কবরবাসীর স্মরণে নবীর প্রেমের বাগান সাজায়া দিলা। শুধু তোমরাই নবীর পাগল না রে, নবীর সাহাবীর এমনও ছিল আমার নবীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবীর সবচাইতে বড় বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে আল্লাহ হায়াত যারে বেশি দিয়েছেন, জোরে বলেন মারহাবা। একদিন দুই দিন নয়, সালমান ফারসি দুনিয়ার জমিনে হায়াত পেয়েছে 250 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 250 বছর বাঁচার লোক কাশীনাথপুর আসেনি, বলরামপুর আসেনি, দৌলতপুর আসেনি? 250 বছর আছে? পাগলাই তিতা মিডা সিনেমা পাগলা রেজি বলে পাগলাই তিতা মিডা আরে পাগলা রেজি রাফি। যত পাগলই হোক 250 বছর বাঁচার মতো লোক বাংলাদেশে আছে? আল্লামা গাজী শেরে বাংলা রেজবি শাহ হুজুর পাইছিলেন 154 বছর। মারহাবা বলেন না? জোরে বলেন না মারহাবা। আর বাতিলেরা কত চেষ্টা করছে মারার জন্য। আল্লাহ যদি আপনার উপরের দিকে টানে, নিচে দিয়ে কি আপনি ধরে রাখতে পারবেন না? কথা কোন পারবেন? হায়াত পাইছে 154 বছর। মারহাবা বলেন না? এই আল্লামা রেজবি মাওলাকে এই বাতিলেরা মারার জন্য কত প্রক্রিয়া করেছে, কত জায়গায় আক্রমণ করেছে, মাইরা ছুরি দিয়া ঘাই দিয়া বস্তার মধ্যে বাইন্দা তারপরে সুরমা নদী ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার দ্বারা হইল শক্ত দ্বারা। চিল্লে কোন মারহাবা। তোমরা আমার পাগলকে, আমি আল্লাহর মাহবুবকে মারতে পারো, হায়াতের মালিক তুমি না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। এই হাত উঠে বলি আল্লাহু আকবার। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন তো বাপ হায়াতের মালিক আল্লাহ। জোরে বলেন। হয় না? আরো জোরে।